হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আসছি হ্যান্ড গ্লাভস কোম্পানিতে কাজ কেমন। আমার পাশে যে মিজানুর রহমান ভাই বসে রয়েছে, ওই ভাই কিন্তু হ্যান্ড গ্লাভস কোম্পানিতে কাজ করে। তো আসলে আপনারা যারা হ্যান্ড গ্লাভস কোম্পানি সম্বন্ধে জানতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে কি কাজ, কেমন কাজ, সে বিষয়ে কাটেনি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন। আসলে মিজানুর ভাই বলছে, মিজান ভাই আপনি হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে কতদিন কাজ করছেন? আমি হ্যান্ড গ্লাভস কোম্পানিতে বিগত 3.5 বছর কাজ করছি। মনে করেন এই কাজ হইলে মনে করেন হ্যান্ড গ্লাভস কোম্পানিতে 12 ঘন্টা কাজ, প্যাকিং সাইট আছে আর হইলো প্রোডাকশন সাইট। প্রোডাকশন সাইট মানে হইলো গ্লাভ তৈরি করে, ওইটা হইলো প্রোডাকশন, আর হইলো প্যাকিং হইলো ওই তৈরি করার পরে তারপরে ওয়াশিং মেশিন হইয়া তারপরে এটা হয় ফ্যাক। আচ্ছা, তো প্যাকিংয়ের লোক বেশি কাজ করে, আর প্রোডাকশনে একটা লাইনে 3 জন 6 জন 12 জন এলি হয়ে যায়। আর প্যাকিংয়ে লোক হাজার হাজার লোক কাজ করে। হাজার লোক? হ্যাঁ, হাজার। আপনি কোন ফ্যাক্টরিতে কাজ করছিলেন? আমি কাজ করছিলাম ভ্যারাইটি ভ্যারাইটি গ্রুপ। ভ্যারাইটি গ্রুপস? ইয়া। আচ্ছা, এটা কোথায়? মালয়েশিয়া? তো কুয়ালালামপুর, শাহ আলমের ওইদিকে। আচ্ছা, 3 বছর কাজ করছেন? 3.5 তা আসলে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে অনেক মানুষ বলে যে অনেক গরম, প্রচন্ড গরম। তা আসলে সেইটা গরম সম্বন্ধে আপনি একটু কিছু জানান। গরম আছে, গরম হইলো এই প্রোডাকশনে কাজ করলে গরম, আর প্যাকিংয়ে কাজ করলে এসির ভিতরে। প্রোডাকশনে অনেক তাপ, গ্যাসের আগুনের এই একটা তাপ আছে, ওই তাপটাও লাগে, এবং উপরের যে টিনের একটা তাপ, ওই তাপটাও লাগে, ওইটা প্রচুর গরম তৈরি। এরম ঢাকা জায়গা অনেক অনেক ইয়ার ভিতরে কাজ করতে হয় মনে করেন। আচ্ছা, আমার কিছু ভাই ও বন্ধু ভাই বন্ধুরা আছে, তারা আসলে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে আসতে চায়। তারা আসলে জানতে চায় যে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে আসলে ভালো হবে না খারাপ হবে, সেই সম্বন্ধে আপনি একটু কিছু বলেন। হ্যান্ড গ্লাভস কোম্পানিতে আইলে ভালো হইব, কাজ কষ্ট না। প্যাকিংয়ে কাজ করলে প্যাকিংয়ে লোক নাই বেশি, কাজ কিন্তু কষ্ট না, কিন্তু গেলে একটু ধৈর্য লাগে। ধৈর্য বলতে 12 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হয়, ওইটাই। নয়তো এমনি কাজে শান্তি আছে। আচ্ছা, কয়টায় থেকে কয়টা পর্যন্ত কাজ করা লাগে? 7 to 7। ও, 7টা থেকে 7টা। এর ভিতরে কয় ঘন্টা রেস্ট টাইম? এর ভিতরে আমরা তো করোনার আগে রেস্ট টাইম কাটাইছিলাম 1 ঘন্টা 12 ঘন্টায়। আচ্ছা, এখন বর্তমানে সরকারের নিয়ম চালু করছে, দুপুরে সকালে আধা ঘন্টা, দুপুরে 45 মিনিট, আর বিকালে 1 ঘন্টা। আচ্ছা, এরকম নিয়ম চালু করছে। 2 ঘন্টা 15। আচ্ছা, এইটি আপনি যে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে কাজ করতেন, আমি শুনেছি যে কিছু হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরি আছে শুধু প্যাকিং এর জন্য লোক লাগে, আর তা বাদে সবকিছু অটোমেটিক। তা আপনি যে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরিতে কাজ করতেন, ওইটি কি আছে অটোমেটিক না ওইটা ম্যানুয়াল সিস্টেমের? আমরা যেটা কাজ করছিলাম ওটা ম্যানুয়াল ছিল, তবে ওটা অনেক পুরান লাইন তো, প্রোডাকশন তো, ওই জায়গায় আর কি অটো সেট হয় না, খাপের খাবার কি মিলে না, গুলো সিরিয়া যায়। বসে চাইছিল করার লেগে অটো, পারে নাই, ওই পুরান অনেক আগের মানুষের হাত দিয়া টানার আর কি ওইটা বানাই না, মেশিন এর উপযুক্ত না। আচ্ছা, তো আমরা আর কি ম্যানুয়ালি করছিলাম। আর অটো আছে বছর, ওই বছর 5টা কোম্পানি আছে ওই বছর, ভ্যারাইটি গ্রুপ 5টা কোম্পানি। অন্যান্য কোম্পানিতে আরো বেশি গ্রুপ তৈরি হয়, ডেইলি কয়েক লাখ গ্রুপ তৈরি হয় মেশিন আর কি। আমনে মেশিন আয়া করে, আর আমরা যেটা কাজ করছিলাম ওটা মেশিন হাত দিয়া টানতে হইতো। আচ্ছা, তো হাতে ঠোসা মশা পড়িয়া যেত। আচ্ছা, প্রচুর গরম হাত। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন, এটা মিজানুর রহমান ভাই। প্রোডাকশনে কাজ করলে শান্তি আছে, কষ্ট আছে, শান্তি আছে, রেস্ট বেশি। আচ্ছা, 12 ঘন্টার ভিতরে মনে করেন 5 ঘন্টাই রেস্ট, ঘন্টায় 40 মিনিট কাজ, 20 মিনিট রেস্ট। আবার এমনি আলাদা রেস্টও আছে কোম্পানির। এই আলাদা রেস্ট বলতে আমাকে ওই প্যাকিংয়ের যেরকম রেস্ট না, আধা ঘন্টা সকালে, তারপরে দুপুরে 45 মিনিট, বিকালে 1 ঘন্টা, ওই রেস্ট তো আছি। তারপরে পার্সোনাল ভাবে ওইটা রেস্ট বেশি, ঘন্টায় 20 মিনিট করিয়া। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ
ভাইজান, কারণ আমার অনেক বন্ধুরা আছে, তারা আসলে আমার কাছে প্রশ্ন করে যে হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরি কেমন হবে, গরম কি ঠান্ডা এইসব জিজ্ঞাসা করে, কিন্তু ফ্যাকিনে ভালো হইব, ইন্দোনেশিয়ান, বার্মা, তারপরে বাংলাদেশি লেডিসও আছে। আচ্ছা যাক, তাই তো আরো ভালো সুসংবাদ অনেক দিলে। ইয়াং ইয়াং, ঠিক আছে। আপনারা যারা আইতেছেন আইসা করেন। এই ওকে বন্ধুরা, আপনারা দেখছিলেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও। আমি আপনাদের সাথে ছিলাম সিদ্দিক, আর আমার সাথে ছিল মিজানুর রহমান ভাই আর ফারুক ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে বন্ধুরা।